এক্সকিউজ মি ভাইয়া, আপনি একটু উঠবেন, আমি বসবো। ম্যাডাম এই জায়গায় তো আমি বসছি, আপনি অন্য সিটে বসেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে আপনি এখানে বসে আছেন, সো হোয়াট? আপনি উঠে গেলেই তো হয়, তাই না? আমি বসে পড়তে পারি। আর এমনি তো এখানে কোনো সিট খালি নাই। আর একটা মেয়ে মানুষ এভাবে দাঁড়িয়ে আছে, আপনার তো উচিত ছিল আমি আসা মাত্র আপনার উঠে যাওয়া, তাই না? সেখানে আমি আপনাকে বললাম আর আপনি ডিরেক্টলি আমাকে মুখের উপর না করে দিলেন। ম্যাডাম বুঝতে পারছি আপনি মেয়ে মানুষ, কিন্তু এই সিটে তো আমি বসে পড়ছি। আপনি এক কাজ করেন, পিছনে তো সিট ফাঁকা আছে, আপনি ওখানে বসে পড়েন। আরে আজব তো ভাই। হ্যাঁ, আপনার কি কোনো শিক্ষা দীক্ষা নাই? ফ্যামিলি থেকে কোনো শিক্ষা দেয় না নাকি? আপনি জানেন না? হ্যাঁ, বাসে যদি কোনো মেয়ে মানুষ আসে সাথে সাথে সব ছেলেরা দাঁড়াই যায়, আর আপনি কিনা বসেই পড়ছেন। কি সুপারগুলো লাগানো নাকি? জুটতে পারতেছেন না, আবার বলতেছেন পিছনে গিয়ে বসতে। আমি তো পিছনে বসবো না। আপনি চাইলে তো সিটটা খালি করে দিতে পারেন, আপনি চাইলে পিছে গিয়ে বসতে পারেন, কিন্তু না, আপনি উঠতে চাচ্ছেন না। কারণটা কি? হ্যাঁ, আমি বুঝলাম না। একটা মেয়ে এসে দাঁড়িয়ে আছে, নন স্টপ বলতেছে, তার কোনো তার কোনো গ্রাহ্যই নাই। সে আরো মুখের উপর বলতেছে আমি এখানে উঠতে পারবো না, আপনি অন্য কোথাও গিয়ে বসুন। ছি, তো বেয়াদব একটা ছেলে। ম্যাডাম দেখেন, আমি এই সিটটা ছাড়তে পারবো না, আমি তো বসে পড়ছি, আপনি অন্য কোনো সিটে বসে পড়েন। এই যে মিস্টার, আমি বুঝতে পারছি আপনার সত্যিকার অর্থে কোনো ম্যানার্স নাই, ঠিক আছে? যদি ম্যানার্স থাকতো, এই যে এতক্ষণ একটা মেয়ে আপনাকে এভাবে বলছে, আপনার কিন্তু উঠে যাওয়া উচিত ছিল, বাট না, আপনি উঠতেছেন না, বসেই আছেন। বুঝলাম না কিরকম ছেলে রে বাবা। ছি, কত বড় বেয়াদব, নির্লজ্জ। তোর সিট লাগবে না, তোর সিটে তুই বসে থাক, ফালতু। ভাইয়া, কিছু মনে না করলে তুমি উঠে একটু আমাকে বসতে দিবে? ভাইয়া আমি তো এখানে বসে পড়ছি, আপনি অন্য কোনো সিটে বসে পড়েন। আমি তোমাকে একটা কথা বললাম, তুমি আমার মুখের উপরে ডিরেক্ট না বলে দিলে। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি আমার থেকে অনেক জুনিয়র, আমি তোমার অনেক সিনিয়র, তো তুমি আমাকে তো এইভাবে না বলতে পারো না। তোমার অবশ্যই আমাকে সম্মান করা উচিত ছিল, আমাকে বসতে দেওয়া উচিত ছিল তোমার উঠে। দেখুন আমি বারবার বলছি যে এখানে তো আমি বসে পড়ছি, আপনারা তো অন্য কোনো সিটে বসতে পারেন। হ্যাঁ আমি মানছি আপনি একটা মেয়ে মানুষ, উনি আমার একদিনের হইলেও বড়, আমার সম্মান করা উচিত ছিল বা আপনাদেরকে বসতে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি যে এখান থেকে উঠতে পারছি না, এটারও তো অবশ্যই কোনো না কোনো কারণ আছে। আমি যদি পারতাম আমি অবশ্যই উঠে আপনাদেরকে সিটটা দিয়ে দিতাম। ভাইয়া, আপনি কি ভেবেছেন? হ্যাঁ, আপনি বলবেন আর স্টুপিডটা উঠে যাবে? একদমই না। এই যে দেখতে পাচ্ছেন আমি দাঁড়ায় আছি, আমি কতক্ষণ যাবত ধরে বলছি যে আমাকে বসতে দেন, কিন্তু না, সে উঠতেই পারবে না। জনাব এখানে বসছে তো বসছে, সোফাগুলো লাগিয়ে বসছে, বুঝতে পারছেন? দেখতে পাচ্ছে যে একজন সিনিয়র ভাই আসছে, তো উঠে দাঁড়ায়, তা না। আসলে কি ভাইয়া জানেন, এই ছেলেটার না কোনো পারিবারিক শিক্ষা দীক্ষায় না, যদি থাকতো না তাহলে এরকম এখানে শটাং হয়ে বসে থাকতো।